বার্সেলোনা সমর্থকদের জন্য প্রশ্ন এখন একটাই, এবার কি সত্যি কোনো নতুন স্ট্রাইকার ছাড়াই মৌসুম শুরু করবে বার্সেলোনা? কেননা আজকের রাতেই তাদের প্রথম ম্যাচ। জুলিয়ান আলভারেজকে নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করলেও আতলেটিকো মাদ্রিদ এখনও তাকে ছাড়তে রাজিই নয়। এমনকি বড় অঙ্কের প্রস্তাবের পরও আলভারেজকে ধরে রাখার অবস্থানে আছে ক্লাবটি। এরপর বার্সার নজর যায় লাউতারো মার্টিনেজের দিকে, কিন্তু ইন্টারও তাদের অধিনায়ককে ছাড়তে খুব একটা আগ্রহী নয়। ফলে আলভারেজ এবং লাউতারো দুই পথই এখন কঠিন হয়ে গেছে। তাহলে কি বার্সেলোনা কোনো স্ট্রাইকার কিনবেই না? এখন এমনটা মোটেও বলা যাচ্ছে না, কারণ বার্সার সামনে আছে আরও কয়েকটি বিকল্প। ভিক্টর গিয়োকেরেস, নিকোলা ট্রেসোলদি ও আরও কয়েকজন স্ট্রাইকারকে নিয়ে আলোচনা চলছে। তবে আরেকটি চমকপ্রদ বিষয় হলো বার্সা ইতিমধ্যে অ্যান্থনি গর্ডন ও করিম আদেয়ামের মতো আক্রমণভাগের খেলোয়াড় এনেছে। তারা মূলত উইং দিয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করলেও প্রয়োজনে আক্রমণের মাঝেও খেলতে পারে। আর সবচেয়ে বড় প্রশ্ন, বার্সা কি বড় অঙ্কের টাকা খরচ করে নতুন নাম্বার 9 আনবে, নাকি বর্তমানে স্কোয়াডের খেলোয়াড়দের দিয়েই মৌসুম শুরু করবে? হ্যান্স ফ্লিক অবশ্য নতুন স্ট্রাইকারের প্রয়োজনীয়তা বুঝছেন বলেই খবর রয়েছে। তাই ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্ত পর্যন্ত বার্সেলোনা যে চেষ্টা চালাবে সেটার সম্ভাবনাই বেশি। অর্থাৎ আলভারেজ না হলে বার্সা স্ট্রাইকার কিনবে না, এমনটা এখনই ধরে নেওয়া ঠিক হবে না। শেষ পর্যন্ত নতুন কোনো বড় নাম বার্সার জার্সি গায়ে চাপায়, নাকি ফ্লিকের হাতে থাকা খেলোয়াড়দের দিয়ে সমাধান বের করতে হয়, সেটা এখন দেখার বিষয়। আপনাদের কাছে কি মনে হয়, বার্সেলোনা কি শেষ পর্যন্ত নতুন নাম্বার 9 আনবে নাকি আনবে না? অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।